প্রথম তুমি কিন্তু কি ছিলা? তোমার বাবা আর তোমার মায়ের সহবাসের কারণে, তোমার বাবা তোমার মায়ের মিলনের কারণে বাবার হলো শুক্রাণু, মায়ের হলো ডিম্বাণু। ওই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি রেহেমের মধ্যে মিলাই দিলাম। এরা একটা দিন নয়, দুইটা দিন নয়, এরা 40 দিন মায়ের রেহেমের মধ্যে শুধু প্রেমের মাতোয়ারায় ঘোরাফেরা করে। ওদেরকে ঘুরাইতে 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 আমি আল্লাহ আলাক একটা রক্তের জমাটে পরিণত করলাম। ওই রক্তের জমাট রক্তকে ঘুরাইতে 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 আমি একটা গোশতের টুকরা বানিয়ে দিলাম। আবার গোশতের টুকরাকে সাজাইতে সাজাইতে আমি হাড্ডির ব্যবস্থা করলাম। হাড্ডির ব্যবস্থা করার পর আমি জায়গায় জায়গায় গোশতের ব্যবস্থা করে দিলাম। গোশতের ব্যবস্থা করে দিয়ে উপর দিয়ে একটা চামড়া প্লেট লাগাইয়া দিলাম। এরপরে যে জায়গায় যা দরকার আমি তোর অঙ্গ প্রত্যঙ্গগুলা সিটিং করিয়া দিলাম। এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর হাত, এত সুন্দর হাত আর কিডনি, চলার মতো দুইটা পা, আমি এত সুন্দর জিহ্বা, এত সুন্দর করে তোরে আমি সাজাইলাম। ওই মায়ের পেটের মধ্যে কোনো বিজ্ঞানের হাত ছিল না, কোনো দার্শনিকের হাত ছিল না। তোমার মায়ের পেটের মধ্যে তোমার মা বাবার হাত ছিল না, তোমার মায়ের পেটের মধ্যে তোমার বাবার হাত ছিল না, কারো হাত ছিল না। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমাকে পুতুলের মতো আমি বানাইলাম। আমি চিন্তা করলাম, হায় রে এত সুন্দর করে বানাইলাম, যদি আমি খাবারের ব্যবস্থা মুখ দিয়া করি তাহলে পেট নষ্ট হয়ে যাবে। আমি তোমার মায়ের পেটের মধ্যে পানির ভিতরে চুবাইয়া রাখছিলাম, এই জন্য রাখলাম। আবার মুখটাও বন্ধ করে দিয়া রাখছিলাম। কেন রাখছিলাম? আমি আল্লাহ জানি যদি মুখ দিয়া খাবারের ব্যবস্থা করি পচা রক্ত ওর পেটের মধ্যে যাবে, পচা পানি ওর পেটের মধ্যে যাবে, আমার বান্দার ক্ষতি হবে, বান্দার আমার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ কি করলাম, তোর মুখটাকে একদম বন্ধ রেখেছিলাম। তোর মার নারীর সাথে তোর নারীটাকে আমি অ্যাড করে দিয়েছিলাম। তোর মা যা খায় তোর ভিতরে তার সেই অ্যাকশনটা চলে আসে, সেই ভিটামিনটা চলে আসে। এরপরে তোর মার পেটের মধ্যে আমি 10 দিন 10 মাস 10 দিন রেখে দিলাম। আল্লাহ এমন দরদের আল্লাহ, আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক কথা আছে বুঝছেন, যা বোঝা যায় কিন্তু মানুষকে বোঝানো যায় না। আমার পীর সাহেব বারবার আমাকে বলছেন এই বুঝলি দেখেই মানুষকে কোষ নেয়। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ হলো আল্লাহ দেখার আয়না। আমার কথাটা কি আপনারা শুনছেন নাকি? কথাটা বুঝতে পারছেন কি? পুরাটা কোরআন শরীফ হলো আল্লাহ দেখার আয়না। কথা কি বুঝছেন? পুরা জগৎ হলো আল্লাহ দেখার আয়না। ওলামা ইকরামকে জিজ্ঞেস করেন, পুরাটা জগৎ, পুরাটা কুল কায়নাত আল্লাহ দেখার আয়না। এবং রব তো দেখতেও বলছেন। আপনি যখন সূরার দিকে লক্ষ্য করবেন বা আয়াতের দিকে লক্ষ্য করবেন, দেখবেন যে মাওলা আমাদেরকে দেখার কথা বলছে। রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور أرزل بلن الله أكبر ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। দেখেন এই সূরার মধ্যে, দেখেন সূরাতুল মুলক, এই সূরার মধ্যে দেখেন রব বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আচ্ছা আমি যা সৃষ্টি করেছি আমার সৃষ্টির মধ্যে কি তোমরা কোনো ভুল ধরতে পারবে? আল্লাহ বলতেছে। পরে আয়াতে রব বলে ফারজিউল বাসার, তোরা একটু চোখ মিলে তাকা না, তোরা একটু দেখ না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে বলছে, তোরা দেখ না, তোদের যদি জ্ঞান থাকে, তোদের যদি বুদ্ধি থাকে, তোরা একটু দেখ না। হাল তারা মিন ফুতুর, দেখ না আমার সৃষ্টির মধ্যে কোনো তোরা ত্রুটি বিচ্যুতি ধরতে পারোস কিনা। রব আবার বলে সুম্মারজিউল বাসার, এই আবার তাকা। সুবহানাল্লাহ।
শুরুতেও কয় টাকা, আবার দ্বিতীয়বার কয় টাকা। টাকা দেখ না আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি, তার আগে বলে আল্লাযী খলাকা সাবআ সামাওয়াত, দেখ আমি খুঁটিবিহীন 7টা আসমান বানাইছি। 7 আসমান কোনে জানেন? কই? আমরা যে পৃথিবীতে বর্তমান আছি, তোমরা একটু বসো। আমরা যে পৃথিবীতে বর্তমান আছি, এই 228টি রাষ্ট্র মিলে যে পৃথিবী, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ একটা সূর্য বানাইছে। জোরে বলেন কি বানাইছে? এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কোন অঙ্ক মনে হয় বুঝতেছেন না, কয় লক্ষ গুণ বড়? এই সূর্যের কাছে একটা তারা আছে, এই তারার নাম হলো প্রক্সিমা। এই প্রক্সিমা, এই তারকাটা এই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। আলফা সেন্ট্রাইল, এইভাবে যত তারকা আছে, কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি পৃথিবীর থেকে, আমি পৃথিবীর যে নিকটের তারা, আমি এই তারাতে একটু যাব, আর পৃথিবীর মধ্যে যে সবচেয়ে দ্রুতগামী যে যানটা চলে, সবচেয়ে দ্রুত চলে, ওইটার নাম হলো অ্যাপোলো 11। বলে নাম কি? হ্যাঁ, অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 এটা সেকেন্ডে যায় 11 কিলোমিটার। বলেন সেকেন্ডে কয় কিলোমিটার যায়? আর মিনিটে যায় হলো 39,000 কিলোমিটার। ঘন্টায় চলে 6,660 কিলোমিটার। আচ্ছা বলেন তো, তাহলে এই যানটা কত দূরে চলে? যদি কোনো মানুষ এই যানে উঠে পৃথিবীর প্রথম তারকায় যেতে চায়, বিজ্ঞান বলে সময় লাগবে 1,15,000 বছর। কতদিন সময় লাগবে? 1,15,000 বছর। আচ্ছা বলেন মানুষ বাঁচে কয়দিন? টাইনে টুইনে, ওই যে বলতেছে টাইনে টুইনে 60 বছর। তারপরে তো এখন তো মরার কোনো সাইজই নাই, খালি কয়েছে চা খাইছে ওখানেই মরছে, মরার কোনো সাইজ বাইজ নাই। আসলেই তো এই প্রথম তারকায় যদি যাইতে চান সময় লাগবে 1,15,000 বছর। এইটা তো কেবল মহাশূন্যের ভিতরে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি 500 মিলিয়ন আপনার তারকা নিয়ে বা আপনার গ্রহ নিয়ে একটা হলো আপনার গ্যালাক্সি। এরপরে হলো মহাশূন্য, পানিটা হলো প্রথম আসমান। 7 আসমান তালি কোনে? সুবহানাল্লাহ কইলেন না? একটা বিল্ডিং করতে যাই ইঞ্জিনিয়ার দিয়ে ভরপুর, অমুক ইঞ্জিনিয়ার তমুক ইঞ্জিনিয়ার, মাটি পরীক্ষা, পিলিয়ার কেমন, রড কেমন, সিমেন্ট কেমন, তারপরে 6 সেকেন্ডে ঝাঁকুনিতেই সব শেষ। কথা কয় না? কয় সেকেন্ডের ঝাঁকুনি, সব শেষ। আর আল্লাহ 7টা আসমান বানাইছে, একটারও খুঁটি নাই। সুবহানাল্লাহ কি জোরে কইবেন? এই জন্য আল্লাহ আফসোস নেই, বল তাকায়া দেখ কোনো ভুল পাস কিনা। এই জন্য জগৎটা হলো আল্লাহ দেখার আয়না, যেদিকেই তাকাবেন জ্ঞান থাকলে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ কোন? বড় আফসোস নিয়ে বলতেছেন, এত কিছু আমি যে তোদের জন্য করতেছি বা করলাম বা ভবিষ্যতেও করব, তোরা আমাকে রেখে তোরা যাস কোন জায়গায়? কথা ছিল তুই আমার আমি তোর। আমি কি বুঝাইতে পারতেছি কথা? আব্বা জান চোখের পানি রাখতে পারবেন না, রব বড় আফসোস নিয়ে বলেন, আবেগ নিয়ে বলেন, বান্দা তোর অতীতের দিকে তাকা। প্রথম তুমি কিন্তু কি ছিলা? তোমার বাবা আর তোমার মায়ের সহবাসের কারণে, তোমার বাবা তোমার মায়ের মিলনের কারণে, বাবার হলো শুক্রাণু, মায়ের হলো ডিম্বাণু,
ওই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি রেহেমের মধ্যে মিলাই দিলাম। এরা একটা দিন নয়, দুইটা দিন নয়, এরা 40 দিন মায়ের রেহেমের মধ্যে শুধু প্রেমের মাতোয়ারায় ঘোরাফেরা করে। ওদেরকে ঘুরাইতে 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 আমি আল্লাহ আলাক একটা রক্তের জমাটে পরিণত করলাম। ওই রক্তের জমাট রক্তকে ঘুরাইতে 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 আমি একটা গোশতের টুকরা বানিয়ে দিলাম। আবার গোশতের টুকরাকে সাজাইতে সাজাইতে আমি হাড্ডির ব্যবস্থা করলাম। হাড্ডির ব্যবস্থা করার পর আমি জায়গায় জায়গায় গোশতের ব্যবস্থা করে দিলাম। গোশতের ব্যবস্থা করে দিয়ে উপর দিয়ে একটা চামড়া প্লেট লাগাইয়া দিলাম। এরপরে যে জায়গায় যা দরকার আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলা সিটিং করিয়া দিলাম। এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর হাত, এত সুন্দর হাড় আর কিডনি, চলার মতো দুইটা পা, আমি এত সুন্দর জিহ্বা, এত সুন্দর করে তোরে আমি সাজাইলাম। ওই মায়ের পেটের মধ্যে কোনো বিজ্ঞানের হাত ছিল না, কোনো দার্শনিকের হাত ছিল না। তোমার মায়ের পেটের মধ্যে তোমার মা বাবার হাত ছিল না, তোমার মায়ের পেটের মধ্যে তোমার বাবার হাত ছিল না, কারো হাত ছিল না। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমাকে পুতুলের মতো আমি বানাইলাম। আমি চিন্তা করলাম, হায় রে এত সুন্দর করে বানাইলাম, যদি আমি খাবারের ব্যবস্থা মুখ দিয়া করি তাহলে পেট নষ্ট হয়ে যাবে। আমি তোমার মায়ের পেটের মধ্যে পানির ভিতরে চুবাইয়া রাখছিলাম, এই জন্য রাখলাম। আবার মুখটাও বন্ধ করে দিয়া রাখছিলাম। কেন রাখছিলাম? আমি আল্লাহ জানি যদি মুখ দিয়া খাবারের ব্যবস্থা করি পচা রক্ত ওর পেটের মধ্যে যাবে, পচা পানি ওর পেটের মধ্যে যাবে, আমার বান্দার ক্ষতি হবে, বান্দার আমার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ কি করলাম, তোর মুখটাকে একদম বন্ধ রেখেছিলাম। তোর মার নারীর সাথে তোর নারীটাকে আমি অ্যাড করে দিয়েছিলাম। তোর মা যা খায় তোর ভিতরে তার সেই অ্যাকশনটা চলে আসে, সেই ভিটামিনটা চলে আসে। এরপরে তোর মার পেটের মধ্যে আমি 10 দিন 10 মাস 10 দিন রেখে দিলাম। দেখ ওই যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মাত্র 500 টাকার বিনিময়ে 100 ডুব দিয়েই মরছে। দেখেন নাই আপনারা? কয় টাকার জন্য ডুব? কয়টা? 100 ডুব। তার মধ্যে কয়েকটা ডুব দিয়েই মরছে, মাত্র কয়েকটা ডুব দিয়ে মারা গেছে। আর আল্লাহ কয় আমি 10 মাস রাখছিলাম এই পানির মধ্যে। মনে হয় সুবহানাল্লাহ ব্যাংকে জমা দিছেন। আমি শুনছি আমাদের রূপসী মেলা ব্যাংক হইছে, আমরা আলামিনী কয়েকটা ব্যাংক, আর একটা ব্যাংক করো আমরা আলামিনী, আরো বলে কয়েকটা ব্যাংক হইছে। সুবহানাল্লাহ যেভাবে কইতেছেন তাতে মনে হয় সুবহানাল্লাহ সব ব্যাংকে জমা দিছেন, যে হুজুর কইলে যদি ফুরায়া যায়। না না, আল্লাহর সুবহানাল্লাহ করলে ফুরায় না, বরং বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই যে 70টা পায়া গেছেন, আবার বলেন। এই যে আবার 700 পায়া গেছেন, আবার বলেন। এইভাবে যত বলবেন তত বাড়বে। যারা আজকে আসবে না ওরা ঠকবে। আমি বিজ্ঞান ভিত্তিক বর্তমান প্রেক্ষাপট, আমি সামাজিক ব্যবস্থা নিয়ে কথা বলছি। আর অনুরোধ পায়ে ধরি, আজকের আলোচনা যদি বুঝে আসে একেবারে কঠিন ভাবে পা ধরে বলবো মাইনা নিতে রাজি আছি না ইনশাআল্লাহ বলেন। আর কোনো আপত্তি নেই, আমরা সকলেই মেনে নিব, বলেন আমিন। এজন্য আজকের বয়ানটা যুবকদের বেশি শোনা দরকার, সমাজের মানুষের বেশি শোনা দরকার, গ্রামের মানুষের শোনা দরকার যে কোন আলোচনাটা করতে চাচ্ছি আমি। মুসলমান বাপজির আমার রব বলেন 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম। কয় মাস? 10 দিন পেটের মধ্যে রাখলাম। পানির মধ্যে চুবায়া। কিসের মধ্যে? পানির মধ্যে চুবায়া। রব বলেন এরপর দুনিয়াতে আসলাম। আমি চিন্তা করলাম, হায় রে এই শিশু বাচ্চা এখন তো কলাও খাইতে পারবে না। আরেকটু বাড়ায় দাও সাউন্ডটা। কলাও খাইতে পারবে না, শিশু বাচ্চা জামও খাইতে পারবে না, আমও খাইতে পারবে না। এই শিশু বাচ্চা মাছও খাইতে পারবে না, গোশতও খাইতে পারবে না। তাহলে ওর কি করা যায়? আমি আল্লাহ তোমার প্রেমে বিভোর হইয়া তোমার মায়ের 2টা স্তনের মধ্যে আমি দুধ সিটিং করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? 2টা স্তন এমন ভাবে আল্লাহ বানাইলেন, বাজান সন্তান আসার 1 মিনিট আগেও দুধ আসে না। যখন দুনিয়ায় আসে মায়ের বুকে দুধ শুরু হয়ে যায়। সন্তান আল্লাহ বলছে, শোন আমি যে 2টা স্তনের ব্যবস্থা করলাম কেমন দুধ তুই কি জানিস? এমন দুধ না গরম তোর ঠোঁট পুড়িয়া যাবে, না
ঠান্ডা তোর ঠান্ডা লাগবে না, পাতলা তোর পেট ভরবে না, না গাঢ় তোর পেট খারাপ হবে না, তোর এত সূক্ষ্ম করে 18 রকমের ভিটামিন দুধ মিশ্রিত 18 রকমের ভিটামিন ওয়ালা দুধ আমি তোর মায়ের স্তনের মধ্যে দিলাম। এরপরে দুধের বোঁটাগুলি ছিদ্র ছিদ্র করে দিলাম, এত সূক্ষ্ম ছিদ্র, এমন ভাবে যাতে তোর গলা দিয়ে আরামে ঢোকে। যদি বেশি কইরা দিতাম গলায় থেকে মারা যাইতিস। আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিয়া তোর মায়ের স্তনের মধ্যে তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম। আমি দীর্ঘদিন তোর মায়ের বুকের দুধ পান করালাম আমি আল্লাহ। কেন? বড় হয়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা। আমি কোথায় সেই নুতফাত থেকে নাপাক পানির থেকে আমি কিভাবে তোকে দুনিয়াতে নিয়ে আসলাম, তোকে খাওয়াইলাম, আর তুই বড় হয়ে এই চুলের কাটিং দিলি? তুই বড় হয়ে এভাবে বেয়াদব হলি? তুই এইভাবে বড় হয়ে এইভাবে তুই নামাজ ছাড়লি? তুই বড় হয়ে এইভাবে গুনার মধ্যে নিমজ্জিত হলি? তুই বড় হয়ে সুদ খালি? তুই বড় হয়ে ঘুষ খালি? তুই বড় হয়ে অন্যায় করলি, অত্যাচার করলি, অবিচার করলি? আমি তো আল্লাহ তোকে এই জন্য বানাই নেই। আমি ধারাবাহিকভাবে তোকে দুনিয়াতে নিয়ে আসছি। দেখ তুই বড় হলি, আমি জানি মায়ের বুকের দুধ আর খাওয়া যাবে না। আমি আল্লাহ একই জমিন থেকে হর বিরঙ্গের ফসল আমি তোকে খাওয়াইছি। তোকে আলোকিত করার জন্য এত বড় সূর্য দিয়েছি। কেন দিয়েছি? এগুলার মূল কারণ যে তুই আমাকে সুবহান রাব্বিয়াল আলা সেজদায় যা বলবি। সুবহানাল্লাহ কম। আমি আশ্চর্য হয়ে যাই, জিনিস যত বাড়ি হয় সরাইতে তত শক্তি লাগে। আর পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা আল্লাহ কিভাবে সরায়, কুদরতি হাত লাগায় কেমনে সরায়, আর সূর্যটা সরে। এই সূর্যটা যদি মানুষের সরার লাগতো, বলেন মানুষের কি উপায় ছিল এই সূর্যটা সরানোর? কে সরাইতে পারতো? পারতো না। রব এই জন্য ডাক দিয়ে বলতেছেন, শেষ কথা কি বলতেছেন রব? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু শেষে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তোরা আমার ইবাদত কর, তোরা আমার বন্দেগী কর। শেষে আবার আল্লাহ কয়, দেখ আমি যে বলতে পারি না, কোরআনে যতগুলি কথা সব আবেগে। আল্লাহ যত কথা বলছে সব আবেগ। শেষে আইসে বলতেছে ইবাদত কেন করবি না? কয় জানিস আল্লাযী জাআলা লাকুমুল আরদ, আমি আল্লাহ এই জমিনকে তোর জন্য কি করছি তুই দেখোস না? ফিরাশ, বিছানা। আল্লাহ কয় দেখ কেন আমার বন্দেগী করবি না, আমি তোর জন্য কি করছি তুই দেখ। কয় ওয়াস সামাআ বিনা, আমি আসমানকে তোদের জন্য বানাইছি ছাদ। সুবহানাল্লাহ কম। শেষে কয় দেখ কেন আমার বন্দেগী করবি না? ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি মহাশূন্য থেকে তোদের জন্য বৃষ্টির বর্ষণ করি। জানিস এই বৃষ্টির দ্বারা আমি কি করি? আমি এই বৃষ্টির দ্বারা ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আমি এই বৃষ্টির দ্বারা তোদের হর বিরঙ্গের ফসল ফলাইয়া দেই। আজকে ইরানে এমন অবস্থা কেন? ইরানে যতগুলি বিপর্যয় নেমে এসেছে তার মধ্যে একটা কারণ হলো ইরানে কিছুদিন খরা ছিল। এই খরা হওয়ার কারণে ইরানে উৎপাদনশীল শক্তি ক্ষমতা কমে যায়, যার কারণে সেখানে দ্রব্য মূল্যের গতি বাড়ে। এই সুযোগে বিশ্ব সন্ত্রাস ট্রাম্প এবং ইসরায়েল নেতানিয়াহু দেখলো যে বেজাল এখানে বাজানো যাইতে পারে। শোনেন একটা কথা বলি, চিকন একটা কথা বলি, চিরদিন মনে রাখবেন, যদি কোনো সমাজ, কোনো দেশ, কোনো রাষ্ট্র ভিতর থেকে ভেঙে পড়ে, ওইটাকে ধাক্কা দেওয়ার জন্য বাহির থেকে ধাক্কা দিতে হয় না। কথাটা বোঝেন নাই আব্বা? কোন সমাজ
কোন এলাকা, কোন দেশ যদি ভিতর থেকে ভেঙে পড়ে, তাকে বাইরে থেকে ধাক্কা দিতে হয় না, ওটা একাই পড়ে যায়। পৃথিবীতে যত মুনাফিকি ঘটেছে, পৃথিবীতে যত জাতির উত্থান হয়েছে, ধ্বংস হয়েছে, পরাজয় হয়েছে, মুসলিমদের পরাজয় হয়েছে, দেখবেন বিদেশি ভিনদেশীদের সেই জায়গায় কিছু মুনাফিক আগে তৈরি করে রাষ্ট্রের ভিতরে। এই জন্য অস্ত্র কিনে কি করবেন? আমি একটা মাহফিলে বলছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি অস্ত্র কিনে কি করবেন? বিমান, যুদ্ধের বিমান কিনে কি করবেন? এই অস্ত্র যাদের হাতে দিবেন, তারা যদি গাদ্দার হয়, অস্ত্র কাজ করবে না। আমার কথা বোঝেন নাই? ভেনেজুয়েলার এই রাষ্ট্রপ্রধানকে যে ধরে নিয়ে গেল আমেরিকা, কত বড় বেয়াদব, কত বড় সন্ত্রাস! একটা রাষ্ট্র ধনী হোক আর গরিব হোক, শক্তি থাক আর না থাক, সেই রাষ্ট্রের প্রধানকে ধরে নিয়ে যাওয়া, হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া, এটা সমস্ত দেশের জন্য কলঙ্ক। আমার কথা হলো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যে ধরে নিয়ে গেল ট্রাম্প, আমার প্রশ্ন, সে জায়গায় কি সেনাবাহিনী ছিল না? সে জায়গায় সামরিক শক্তি ছিল না? ফোর্স ছিল না? আধা সামরিক ছিল না? দেশের জনগণ ছিল না? ইন্টেলিজেন্স অর্থাৎ দক্ষ আপনার গোয়েন্দা সংস্থা সে জায়গা কি ছিল না? ছিল। তারা কাজ করলো না কেন? বলে তাদের আগে মুনাফিক বানাইছে যে আমি যাব, কিছুই করবি না, তোরা কি চাস আমি সব দিয়ে দিব, ওকে আগে ধরি, পরবর্তীতে তোদের সাথে আমার কথা হবে। অতএব একটা দেশকে যদি কেউ ভাঙতে চায়, যদি ভিতর থেকে আগে ভাঙা যায়, ওই দেশকে বাইরের থেকে আর কোনো আক্রমণ করতে হয় না। ডক্টর ইউনূসকে আমরাও বলবো, দেশ তো সাজাবেন, ঠিক সাজানো দরকার, কিন্তু যাদের নিয়ে সাজাবেন তারা তো আবার ভারতের পাশ হাঁটে না। কথা কি বোঝেন বাংলা কথা? আমি তো গ্রাম অঞ্চলে এগুলা বলি না, মহল্লা এগুলা বলি না, এগুলা বলি ফাঁকে। এলে এগুলা কয়া কি করবি, এ বিষয়ে আমি এগুলো আলোচনা তেমন করি না। তবে তারপরে করা দরকার আপনাদেরকে বুঝানোর জন্য। এখন সময় এসেছে এই কথাগুলো আপনাদেরকে বুঝানো দরকার, আপনাদেরকে মাথায় দেওয়ানো দরকার। কেন? আপনি যাই না রাখেন, আপনার একটা ভোট সাধারণ কিছু মনে করেন না, সাধারণ কিছু মনে করেন না, এটা পা ধরে বলে গেছি। কিন্তু আমি কোন দলে ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন তা কমো না, এই জায়গায় আমি তা কমো না। তবে কেমন লোককে দিবেন এটা বলা যাবে না। ওই যে কথা বোঝেন না, আমার কথা ভুল হয়ে যাচ্ছে নাকি? কোন মার্কায় দিবেন এটা বলবো না, কোন দলকে দিবেন এইটা বলবো না, কিন্তু কেমন লোককে দিবেন এইটা বলা দরকার। কারণ এটা মাসালা, এটা বলা দরকার। আপনার একটা ভোট সাধারণ কিছু মনে করেন না, আপনার একটা ভোট এদেশের অর্থনীতি, আপনার একটা ভোট এদেশের স্বরাষ্ট্রনীতি, আপনার একটা ভোট শিল্পনীতি, আপনার একটা ভোট এদেশের আইন, আপনার একটা ভোট এদেশের সবকিছু, আপনার একটা ভোট এদেশের অস্তিত্ব, আপনার একটা ভোট এদেশের সার্বভৌমত্ব, কথা কয় না, আপনার একটা ভোট এদেশের ব্যবসা বিজনেস, আপনার একটা ভোট মানবিক অধিকার, আপনার একটা ভোট দেশের ভৌগোলিক অধিকার, আপনার একটা ভোট ইসলামের অধিকার, আপনার একটা ভোট কোরআন সুন্নাহর অধিকার। অথচ এই ভোটটাকে আপনি কি মনে করেন? আপনার ভোটের যে মূল্য রাষ্ট্রপতির ভোটের একই মূল্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, টাকা দিয়ে 500 টাকা দিয়ে গরু ছাগল কেনে, আর দুঃখ লাগে যে এই দেশের মানুষ 200 টাকা দিয়ে ভোট কেনে। শান্তি পাইবেন, থাকেন, শান্তি পাই আমাকে কোয়েন বাঁচতে, শান্তি পাইছি কোয়েন, শান্তি পাইবেন থাইকেন। হাদিসের মধ্যে আছে ইন্নামা আমালুকুম উম্মালুকুম, আছে না মুফতি সাহেব? যে দেশের নাগরিক যে মানের হবে, যে দেশের জনগণ যেমন হবে, ওই দেশের রাষ্ট্রপ্রধান তেমন হবে। এটা হাদিসে আছে। আমরাও 2 নাম্বার, 2 নাম্বার তো না কি? আমরা দেখেন কি দুঃখ, আফসোস কত জায়গায়, এই দেশের মানুষ কত বোকা। সাধারণ বিড়ির আপনি ইয়েতে চাকরি করবে, কোম্পানিতে, বিড়ির কোম্পানি আছে না বাবা, এই বিড়ির কোম্পানিতে চাকরি করবে, তাই সিবি চাই, সিবি, তোমার সিবি নিয়ে আসো, ডাটা নিয়ে আসো, তুমি কি রকম লেখাপড়া করছো, তোমার যোগ্যতা কেমন, তোমার দক্ষতা কেমন।
তাহলে একটা বিড়ির কোম্পানিতে চাকরি করবে, এই জন্য শিক্ষাগত যোগ্যতা চাইতেছে। আর রাষ্ট্র চালাবে, এই জায়গায় যোগ্যতার বাছাই করে না, কথা কয় না। যদি গান গানেওয়ালা যায় এটাই ঠিক, যদি চোরও আসে এটাই ঠিক। অর্থাৎ আমার দল থেকে আইছে, সে যদি চোরও হয় তাও ভালো। এই দেশে আপনি শান্তির আশা করবেন? কি করে করবেন? করবেন আপনার উন্নয়ন কেমনে করবে? আপনি তো বিক্রি হয়ে গেছেন 200 টাকা, আপনার তো কিনা নেওয়া শেষ। এখন আপনার কপালে ঝাড়ু ছাড়ার কিছু নাই। এই জন্য আমি কি বলতেছি, আমি বলতেছি এইটা বুঝাইতেছি যে আপনি যেন ভুল না করেন। এমন মানুষ সে যেই হোক, আমি তো সব জায়গায় বলি আল্লাহর কসম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কোনো দলের শত্রু না। আর একটা কথা বলি শোনেন, আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না। এই পুরা গ্রামের মধ্যে বা ইয়ের মধ্যে হয়তো আপনার মাইন্ড ইয়ে করতে পারেন, ইতিমধ্যে জানতে পারেন যে সাইবি সাহেব মনে হয় যে কোনো রাজনীতির সাথে, বড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমি কিন্তু পোস্ট পদবি কোনো আমার পদ নাই, কোনো দলে আমার পদ নাই। আমাকে কিন্তু এই সাদাতপুর এবং এনায়েতপুর থেকে পীর সাহেব চরমনাই এরা কিন্তু ধরছিলেন, সরাসরি সামনাসামনি আমাকে ধরেছিলেন এমপি নির্বাচন করার জন্য এবং নমিনেশন দেওয়ার জন্য। বহু জায়গা থেকে অফারও আসছিল যে টাকা আমরা দেবো, যা লাগুক, কয় লাখ লাগবে আমরা দেবো, নির্বাচন আপনি করেন, একটা গ্রহণযোগ্যতা আছে, পরিচিতি আছে, নির্বাচন আপনি করেন। আমি পীর সাহেবের সরাসরি পা ধরছি, হযরত আল্লাহর রাস্তে মাপ চাই, এটা মুখে দিয়ে না, এটা আমার দ্বারা সম্ভব না। হয়তো সমঝোতা হইলে আমি যদি এই জায়গাতে নির্বাচন করতাম, হয়তো বা আমাকে টিকানো হতো ইসলামী দলের সমঝোতার পক্ষ থেকে, আমি টিকে যাইতাম। কিন্তু আমি জানি আমি যা যোগ্য না তা করতে যাবো কেন? এটা তো বোকামি ছাড়া কিছু না। আমি কিন্তু নেইনি এই নমিনেশন, আমি নেইনি, আমি গ্রহণ করিনি। কিন্তু আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই, যে যে আসুক আসুক, তবে আমরা ভালো মানুষের সাথে থাকবো, এতটুকু কথা। আমরা যা চাই তা যদি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগের হয়ে কাজ করব। আমরা যা চাই তা যদি বিএনপি করে, বিএনপির হয়ে কাজ করব। আমরা যা চাই তা যদি জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির হয়ে কাজ করব। জীবনে কিচ্ছু বলবো না, তাদের কর্মী হব, তাদের গোলাম হব। আপনারা করেন না দেখে আমরা কথা করি, আপনারা করেন, আমাদের কোনো দুশ্মনী না, আমরা কোন কিচ্ছু বলবো না, আপনাদের গোলাম হয়ে কাজ করব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আগামীতে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব। রাজি আছি না? কারা 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 কোরআনের মাহফিলে দেখি একটু তাকবীর দেন, একটা দেখি জোরে করে। এই বক্স নিতে পারা যাচ্ছে, বক্সটা পারা যাচ্ছে না। কত বাজে? একবারে 10টা। আচ্ছা, কষ্ট হইতেছে নাকি আপনাদের? না কথাগুলো যা বললাম গ্রহণযোগ্য আছে তো, নাকি কারো কোনো সমস্যা আছে? আমি কিন্তু বাস্তব নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলতেছি। শেষে যে কথাটা বলবো, এখানে আর ওদিকে যাব না, আমি এই দিকে যাব। শেষে যে কথাটা আপনাদেরকে বলবো, একের পায়ে ধরি। আমি ওই কবরস্থানে মাদ্রাসায় বলছি, আমরা কোনো দল বুঝি না, আমরা পুরাটা গ্রাম একটা ফ্যামিলি। এমন যেন না হয় বিএনপি যাবে আওয়ামী লীগকে তাড়াবেন, ঘরে থাকতে দিবেন না, সব আওয়ামী লীগ দোষী না। আবার এমন যেন না হয় আওয়ামী লীগ যাবেন বিএনপি তাড়াবেন, এমন যেন না হয় সব বিএনপি দোষী না। এমন যেন না হয় জামাত ইসলাম যাবেন সবাইকে তাড়াবেন, এমন যেন না হয়। আমার কথা হলো সারা বাংলাদেশে কি হয়েছে যাক, ওটা আমার দেখার বিষয় না। রূপসী এক ফ্যামিলি, কি আমার সাথে একমত আছেন তো আপনারা? আপনাদের কেউ জানি পেরেশানি না করে। যদি কেউ পেরেশানি করতে চায় আমাকে কানে দিয়ে নেন, খালি এতটুকু বললাম, আমার কানে দিয়ে। যদি কেউ আপনাদের উপর জুলুম করতে চায়, কেউ নেতাগিরি করতে চায়, আপনাদের শাস্তি দিতে চায়, আপনাদের উপর আঙ্গুল ঘুরায়, আপনাদেরকে ঘরে ঘুমাইতে না দেয়, একটু জানাইন আমাদেরকে। হ্যাঁ, আপনাদের সেটা বৈধ হয়, এটা যদি বৈধ হয় ইনশাআল্লাহ সেটা আমরা আপনার পাশে থাকবো, আমরা দেখবো। কারণ হকের শক্তি অনেক শক্তি, হক কখনো ভয় করে না। আমি চাই আমার পুরা গ্রামে এক ফ্যামিলি, আমরা গলে কাঁধে কাঁধ মিলে থাকবো, বুকে বুক মিলে থাকবো, সিনায় সিনা মিলে থাকবো। আমরা কোনো হিংসা নিয়ে আর চলবো না, ইনশাআল্লাহ বলেন। বাস ওদিকে কথা বাদ। আমি যে কথাটা বলতেছি, আল্লাহ পাক এত কিছু বুঝাইয়া কি বলতে চান? তোমরা আমার হও, তোমরা আমার হও, আমি তোমাদের হইয়া যাই। সুবহানাল্লাহ। আর আলোচনা
আলোচনা লম্বা করব না রে বাজান। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নির্যাস সারাংশ কথা এটাই, আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বানাতে চায়। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আল্লাহর বন্ধু হওয়া আমাদের দরকার আছে না নাই? এ আব্বাজান মনে রাখবেন, যদি কেউ সঠিক আল্লাহ পাকের গোলাম হইতে পারে, কেউ যদি আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব করতে পারে, সে দুনিয়াও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। কেমন গোলাম? আল্লাহ পাকের কেমন গোলাম? ওই রকম গোলাম যেমন গোলাম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন গোলাম ছিলেন উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন গোলাম ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন গোলাম ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন গোলাম, একটা গোলামের কথা বলে বিদায়, আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তামাম পৃথিবীর অর্ধ জাহানের আপনি খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, ওনার সময় সিরিয়াতে, ও তৎকালীন নাম ছিল শাম, শামে যে গভর্নর নির্বাচন করেছিলেন ওনার নাম ছিল উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবজিরা আমার, দীর্ঘদিন পর দেখার জন্য যাইতেছেন উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখে আসি এমন একটা দেশের গভর্নর বানাইলাম, দেখে আসি তার চরিত্র কেমন, দেখে আসি তার ক্যারেক্টার কেমন। ওনাকে শিল্প এলাকার গভর্নর বানিয়েছি, দেখি জনগণের পয়সা, জনগণের টাকা ট্যাক্স নিয়ে বড় বাড়ি বানাই কিনা, বড় ঘর বানাই কিনা, তার জীবন যাপনের মান কেমন, আল্লাহর গোলামি কেমন, আমি একটু দেখে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে রওনা করলেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, একটা পোশাকে পায়ে হেঁটে রওনা করলেন। ইতিহাস লেখেন ওমর ফারুক অর্ধ জাহানের প্রেসিডেন্ট, কিন্তু তার গায়ের পোশাক অনলি একটা। কয়টা পোশাক? একটা। আল্লাহ রওনা করছেন পায়ে হেঁটে।